হ্যালো এভরিওয়ান, লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। দিনটা ছিল মকর সংক্রান্তির দিন। সকাল সকাল স্নান টান সেরে নিয়ে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। এখন যাব দুপুরের জন্য খাবার বানাতে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ফ্রেশ হয়ে চলে এসেছি কিচেনে। যেহেতু আজকে সংক্রান্তির দিন পিঠে পুলি বানাতে হয়, তাই ওইদিকে নারকেলগুলোকে একটু কুড়িয়ে দিচ্ছে। কারণ কি আমি এখনও নারকেল কোড়ানোটা খুব ভালো পারি না। আর ওদিকে ঠাকুরের জন্য যা যা বানাবো সেটা আগেই আলাদাভাবে সরিয়ে রেখেছি। এদিকে এখন বানাবো দুধ পুলি, তাই প্রথমে দুধটাকে ফুটতে বসিয়ে দিয়েছি। দুধটা ততক্ষণে ঘন হতে থাকুক, এদিকে আমি পুলিগুলো তৈরি করে নিই। আর এদিকে পুলি বানানোর জন্য এই যে নারকেলের পুরটা, এটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম, যাতে পুলি বানানোর আগে পুরটা ভালো মতো ঠান্ডা হয়ে যায়। আর এদিকে চালের আটার ডোটা বানাতে গেলে সবসময় ভেঙে যায় বলে আজকে এই সাদা কাপড়টাকে হালকা একটু ঠান্ডা জলে ভিজিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। এতে বেশ ভালো কাজও হয় দেখলাম। এদিকে আমার পুলিগুলো অলমোস্ট রেডি হয়ে গেছে, ততক্ষণে দুধটাও ঘন হয়ে গেছে। এই যে এদিকে দুধ পুলি একদম তৈরি হয়ে গেছে। আমি দুধ পুলির পিঠেগুলো একটু বড় বড়ই রেখেছি। সন্ধেবেলা চলে এসেছি সন্ধে দিতে, আর ভগবানের জন্য যা যা বানিয়েছিলাম সব কিছু দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি। এদিকে এখন বানাচ্ছি পাটিসাপটা। প্রথমে নারকেলের পুর দিয়ে বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি। এখন বানাচ্ছি সন্দেশের পুর দিয়ে। নারকেলের পুরের থেকে এই সন্দেশের পুরের পাটিসাপটা আমার বেশি ভালো লাগে। তবে এই সন্দেশটা অবশ্য বাড়িতেই বানানো, কারণ কি এখানে তো মাখা সন্দেশ তেমন একটা পাওয়া যায় না, তাই অগত্যা বাড়িতে বানানোই ভরসা। এদিকে আমি পাটিসাপটাগুলো বানাচ্ছি, আর ওদিকে রাত্রেবেলা ডিনারের জন্য ও বানাচ্ছে হেলদি একটা স্যালাড। যাই হোক, চলুন সাথে সাথে আজকের এই ভিডিওটাও এখানে শেষ করছি। ব্লগটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শিগগিরই পরবর্তী নতুন একটি ব্লগ নিয়ে। টাটা।